বাংলা চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ। তো যেমন এটা তাহলে তোমাদেরকে কি বললাম, চিত্রকলা থেকে বললাম, ঠিক তেমনি তোমাদের চলচ্চিত্র থেকেও কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ এই 5 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম যে 5 স্টার যুক্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে তৈরি করতেই হবে যদি তুমি এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে চাও। কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে মাত্রাতিরিক্ত। একেবারে বাছাই করা প্রশ্নগুলোর মধ্যে অন্যতম সেরা প্রশ্নগুলো বলে দিলাম। বাকি আর কোন কোন প্রশ্ন এই অংশ থেকে তোমাকে দেখে রাখতে হবে সেগুলো জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অংশকে নোট করতে হবে। যেগুলোর কথা বলছি সেগুলো অতি অবশ্যই নোট করতে হবে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ভাবী পরীক্ষার্থী, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরেক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের যে বিষয়বস্তু সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, তোমাদের বাংলা বিষয়ের একটা যে সাজেশন সেটা নিয়ে চলে এসেছি। সেটা কোন পোর্শনের ওপরে? যে পোর্শনটার ওপরে বলে দেব সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। তাহলে তোমাদের বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পোর্শন থেকে অতি গুরুত্বপূর্ণ বাছাই করা হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন বলবো, যেগুলো তোমাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অত্যন্ত বেশি। তো এই যে প্রশ্নটা তোমাদের বলছি, এইখান থেকে তোমাদের কত মার্কের প্রশ্ন আসবে সেটা নিশ্চয়ই তোমরা জানো। তারপরেও একটু জানিয়ে দিই, যদি কারোর জানা না থাকে তাহলে সে জেনে যাবে। এখান থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন আসবে। একটাই বড় প্রশ্ন, সেটা 5 নম্বরের এরকম আসতে পারে, আবার 2+3 আকারেও কিন্তু আসতে পারে। তোমাকে প্রশ্ন দেওয়া হবে কটা? তোমরা জানো তোমাদের এবার 2x মডেলে প্রশ্ন হবে, তাই তোমাকে প্রশ্ন দেওয়া হবে দুটো, করতে হবে একটা। সেটাও কিন্তু আমি এখানে দেখিয়েছি। দেখো, দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। সেই প্রশ্ন কিভাবে থাকবে সেটা আসতে পারে 2+3 আকারে, আবার আসতে পারে পুরোটাই 5 আকারে। তো এইভাবে তোমার কিন্তু প্রশ্নটা আসবে। এইবার তোমার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে রয়েছে তোমাদের দুটো পোর্শন, একটা রয়েছে চিত্রকলা আর একটা রয়েছে চলচ্চিত্র। তাহলে দুটো প্রশ্ন আসবে নিশ্চয়ই দুটো পোর্শন থেকে। চিত্রকলা থেকে একটা প্রশ্ন থাকবে, চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন। এর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। এইবার তুমি অবশ্যই চিত্রকলা এবং চলচ্চিত্র দুটোই রেডি করবে, এটা আমি চাইবো এবং তোমাকে সেটাই করতে বলবো। যদি তুমি এখান থেকে পুরো নম্বরটা পেতে চাও তাহলে তোমার কিন্তু পুরোটাই করা উচিত, চিত্রকলাও করা উচিত, আবার চলচ্চিত্রও করা উচিত। কিন্তু যারা তোমরা একটু দুর্বল প্রকৃতির রয়েছে বা যাদের এখনো অনেকটা সিলেবাস কভার করতে বাকি রয়েছে, তাদের জন্য বলবো এখানে কিন্তু একটা সহজ ট্রিক্স যদি তুমি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তুমি পুরো নম্বরটা পেতে পারবে। সেটা কিরকম? এক্ষুনি বললাম দুটো পোর্শন রয়েছে, চিত্রকলা এবং চলচ্চিত্র। তাহলে এই দুটো পোর্শনের মধ্যে যে কোনো একটা পোর্শন যদি তুমি খুব ভালো করে রাখো তাহলেই কিন্তু তুমি প্রশ্ন কমন পাবেই পাবে। তবে যারা একটা পোর্শনের উপরে জোর দেবে তাদেরকে বলবো সেটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তার কোনো অংশই কিন্তু ছাড়লে চলবে না। এখন একে একে তোমাদের জানিয়ে দেবো যে কোন পোর্শন থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে। প্রথমেই যেটাই আসবো সেটা হচ্ছে চিত্রকলা। তাহলে চিত্রকলা থেকে তোমাদের ঠিক কোন প্রশ্নের ওপর জোর দিতে হবে বা সেটা বুঝে নাও। বাংলার চিত্রকলার ইতিহাস, এখান থেকে তোমাদের জন্য প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে লোকশিল্প কি, এই বিষয়ে তুমি যা জানো লেখো। তাহলে এখানে ডিভিশনটা কিরকম হবে? মার্কস ডিভিশনটা 2+3। বা তোমাকে বলতে পারে লোকশিল্প সম্পর্কে যা জানো তোমার নিজের ভাষায় ব্যক্ত করো, তাহলে সেটা হচ্ছে 5 মার্কের কোশ্চেন, এইভাবে আসতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে পট শব্দটির অর্থ কি, এই শিল্প সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমার কিন্তু এইভাবে আসতে পারে, 1+4 এইভাবে কিন্তু আসতে পারে। নেক্সট অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে বাংলার পটচিত্রের ইতিহাসে কালীঘাট পট এর গুরুত্ব বর্ণনা করো। মানে খুব 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 গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন, এটা তুমি 3 স্টার দিয়ে রাখো এবং খুব ভালো করে কিন্তু তৈরি করবে। এইবার তোমাদের যদি প্রশ্ন হয়ে থাকে যে ম্যাম কোনটা বেশি সুবিধের হবে, কোনটা মনে রাখা সহজ হবে বা কোনটা করলে ভালো হবে, আমাদের চিত্রকলা করা উচিত নাকি চলচ্চিত্র করা উচিত, সেক্ষেত্রে তোমাদের বলবো অতি অবশ্যই যেটা আমার মনে হয় সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে তোমাদের চিত্রকলাটা মনে হয় সুবিধে হবে। কারণ চলচ্চিত্রের ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো বিষয়গুলো তোমাদের কাছে অনেকটা আকর্ষণীয়, সেই হিসেবে তোমাদের মনে হতে পারে যে এটা মনে রাখা সহজ, কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে এত রকম
হয়েছে, এবং সেই আপডেটেড তথ্যগুলো তোমাকে কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক দিতে হবে, সুন্দর করে তো দিতেই হবে এবং নির্ভুল দিতে হবে। সেই জায়গায় কিন্তু চিত্রকলাতে এত বেশি তথ্য নেই। চলচ্চিত্রে যত বেশি তথ্য রয়েছে এই জায়গায় চিত্রকলার ইতিহাসে কিন্তু এতটাও তথ্য নেই। সুতরাং আমার মনে হয় যে চিত্রকলাটাই তোমাদের জন্য সুবিধাজনক হবে। যদি কেউ মনে করে থাকো যে একটা পোর্শন করবে, তাহলে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা চিত্রকলাটা করো। তবে চলচ্চিত্রটাও একটু দেখে রাখবে, যে কোনো কারণে যদি ওটা তোমার মিস হয়েও যায়, ওই প্রশ্নটা তোমার কাছে যদি আনকমন লাগে, তাহলে চলচ্চিত্রটাও অন্তত কিছুটা হলেও লিখে আসতে পারবে। তো এরপরে চলে আসছি বাকি প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে পাটাচিত্র বলতে কি বোঝো? পাটাচিত্রে উল্লেখিত ছবি এবং তৎসংক্রান্ত বিষয় সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। এখানেও কিন্তু মার্কস ডিভিশনটা হবে 1+4। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাচ্ছি পরেরটায়। এরপরে তোমাদেরকে বেশ কিছু ব্যক্তিবর্গের নাম বলবো, যেগুলোর মানে যাদের অবদান রয়েছে এই চিত্রকলার ইতিহাসে। তো সেই সম্পর্কে তোমাদের যাদের যাদের করতেই হবে, যেগুলো পড়তেই হবে, সেটা হচ্ছে বাংলা চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব বা ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, তারই সঙ্গে সঙ্গে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, নন্দলাল বসু তো আগেই বললাম, তারই সঙ্গে দেখে রাখতে হবে যামিনী রায়, এটাও 3 স্টার যুক্ত দিয়ে রাখো, রামকিঙ্কর বেইজ, এগুলো মানে এনাদের যে অবদান চিত্রকলার ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। তারই সঙ্গে দেখে রাখবে সুনয়নী দেবী চিত্রশিল্পী, অতুল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নুল আবেদিন, এই সমস্ত শিল্প প্রতিভার পরিচয় কিন্তু তোমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে একটু বলে দিই যে কোনগুলো ভীষণ ভীষণ হাইলাইটেড, কোনগুলো তোমাকে দেখতেই হবে, এগুলোর মধ্যে কোনগুলোর উপরে জোর দেবে বেশি, সেটা অতি অবশ্যই নন্দলাল বসু, তারপরে তোমার হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর, তোমার বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এটা করবে। তারই সঙ্গে অবশ্যই খুব হাইলাইটেড হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা করে রাখবে। যামিনী রায়, এটা করবে। রামকিঙ্কর বেইজ, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলোর উপরে বেশি করে তোমাকে জোর দিতে হবে। ব্যাস, বাংলা সাহিত্যে চিত্রকলার ইতিহাস এই পোর্শন থেকে তোমরা এই প্রশ্নগুলোই যদি করো, তাহলেই আমার মনে হয় এখান থেকে কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিছু আসতে পারবে না, কারণ এগুলো একেবারে বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। এরপরে চলে যাব চলচ্চিত্রের ইতিহাস। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে। তবে তার আগে বলি, আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলো সম্পর্কে তোমার কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। উপস্থাপনা যদি তোমার ভালো লাগে, অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাই পয়েন্টটা এলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এই রকমই উপস্থাপনা আরো পেতে চাইলে নিয়মিত কিন্তু চ্যানেলে তোমাকে চোখ রাখতে হবে। তুমি যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অল করে দিতে হবে। তো নেক্সট যেটা তোমাদের বলবো এখন, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। তো এই বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে অতি অবশ্যই যে যে চরিত্রগুলো তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে মৃণাল সেন, তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এদের অবদান চলচ্চিত্রের ক্ষেত্রে কিরকম সেটা তোমাকে করতেই হবে। তবে এইগুলোর মধ্যেও কিন্তু তপন সিংহের অবদান, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তুমি 5 স্টার দিয়ে রাখো, অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাকে তৈরি করতেই হবে। এরই পাশাপাশি আর কোনগুলো করবে? অবশ্যই মহানায়ক উত্তম কুমার, তার সঙ্গে সঙ্গে সুচিত্রা সেন, উৎপল দত্ত, এদের যে অবদান চলচ্চিত্রের ক্ষেত্রে সেগুলো তোমার একটু দেখে রাখবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করো। খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই করবে কাহিনী চিত্র ও তথ্যচিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখান থেকে তোমরা আরো যেটা দেখে রাখবে, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য আলোচনা করো। তারই পাশাপাশি সবাক যুগের যে ছায়াছবির বৈশিষ্ট্য সেটাও একটু দেখে রাখবে। অনেক সময় কিন্তু দুটোর মধ্যে তুলনাও এসে থাকে, তো তোমরা এই নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য এবং সবাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য দুটোই একটু দেখবে। ব্যাস, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে নিতে পারো, তাহলেই কিন্তু এখান থেকে কমন এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা সমস্তটাই করতে চাইছো, তারা চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে যে যে প্রশ্নগুলোর কথা বললাম সেগুলোর উপর বেশি করে জোর দাও। আর যারা শুধুমাত্র একটা পোর্শন করতে চাইছো, তাদেরকে বলবো কোনো অংশ কিন্তু ছাড়লে তোমার চলবে না। তুমি শুধুমাত্র চিত্রকলা বা শুধুমাত্র যদি চলচ্চিত্র করো, তাহলে এখান থেকে যা যা প্রশ্ন বলেছি অতি অবশ্যই একটু দেখে রাখতে হবে খুব ভালো করে। তো এই ছিল আজকের উপস্থাপনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। আজকের উপস্থাপনা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও।